আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। এর আগের ভিডিওটিতে আমরা ব্লগ পোস্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। শুধু আমরা দুটো পেজ তৈরি করেছিলাম, একটা হচ্ছে মাই পোস্ট আর একটা হচ্ছে নিউ পোস্ট। আজকে আমরা নিউ পোস্ট নিয়ে কাজ শুরু করব। নিউ পোস্টে প্রথমে যে আমাদের একটি ফর্ম থাকবে, যেখানে আসলে আমরা আমাদের পোস্টগুলো এন্ট্রি দিব, তার একটি ব্যবস্থা আমরা করব। তাহলে আমরা প্রথমে ফর্ম নেই, ফর্ম থেকে আমরা ক্লোজ করে নিব। এবার মেথড হচ্ছে যে আমাদের মেথড ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম পোস্ট আর অ্যাকশন ইকুয়াল টু আমরা এই পেজেই অ্যাকশন দিয়ে দিলাম নিউ আন্ডারস্কোর পোস্ট ডট পিএস। এইখানে আমাদের বেশ কিছু ফিল্ড থাকবে। প্রথমে আমরা আসলে আমাদের ডিজাইনটা হবে এরকম যে প্রথমে তারা একটি নাম টাইটেল দিবে, তারপর শর্ট ডেসক্রিপশন দিবে, তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ইতে সে আসলে পোস্টটি করতে যাচ্ছে সে ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর তার যে পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো সে আসলে প্রিন্ট সেভ করবে। আমাদের এর আগে যে ফর্মগুলো তৈরি করা ছিল ক্যাটাগরি এন্ট্রি, যে ফর্মটি আমরা যদি ইউজ করি ক্যাটাগরি ডট পিএসপি, দেখেন আমরা শুধু যে বেসিক যে টেমপ্লেটটি ছিল অর্থাৎ বেসিক যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি শুধু আমরা ইউজ করব। আমরা নিউ পোস্ট, ওকে, এই প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে যে টাইটেল থাকবে, তারপর আমরা এখানে নিয়ে নাম দিয়ে দিব টাইটেল, আইডি হচ্ছে টাইটেল, এই টাইটেল আমরা নাম হিসেবে ইউজ করব আমরা টাইটেল। আর আপাতত ভ্যালুটাকে আমরা ইগনোর করতেছি, পরে যখন আমরা কাজ করব আবার তখন আমরা এইটা নিয়ে কাজ করব। টাইটেল আমাদের এটা থাক, সমস্যা নেই। তারপর টাইটেল গেল আমাদের, তারপর আরেকটি ফিল্ড দিতে হবে হচ্ছে যে টাইটেল শর্ট ডেসক্রিপশন। আমরা আমাদের ব্লগ পোস্টে একটি শর্ট ডেসক্রিপশন আমরা দিয়ে দিব, শর্ট ডেসক্রিপশন। তাহলে আমাদের এটা শর্ট ডেসক্রিপশন আমরা এটাকেও আমরা নেমে দিয়ে দিলাম শর্ট ডেসক্রিপশন। তারপর আমাদের একটি বাটন থাকবে, যে বাটনটির মাধ্যমে তারা সেভ করবে। বাটনের জন্য আমাদের যে ডিজাইনটি ছিল আমরা সেই ডিজাইনটিকেই নিয়ে ধরেন এইটি সেভ, নিউ পোস্ট সেভ। দেখি আমাদের ডিজাইনটি কেমন হইলো। এবার নিউ পোস্ট, দেন টাইটেল শর্ট ডিসক্রিপশন, তারপর হচ্ছে সেভ। এখানে আমরা ক্লাসের ভিতর আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে ক্লাস ইকুয়াল টু প্রাইমারি ক্লাস ইউজ করলে আসলে বুটস্ট্র্যাপের যে টেমপ্লেটের যে ডিফল্ট যে ডিজাইন সেটি হয়ে যাবে সেভ। দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছিলাম কি আমার সঠিক মনে পড়তেছে না। নো আমরা কোনো বুটস্ট্র্যাপ ইউজ করি নাই, সরি, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমরা চাইলে আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারি, আপাতত থাক। আমরা যদিও আমরা ইউআই নিয়ে এখানে খুব বেশি কাজ করব না, আমরা মূলত ফাংশনালিটি নিয়ে কাজ করব। আমার মূল উদ্দেশ্য আসলে পিএইচপি শেখানো, সিএসএস বা এইচটিএমএল শেখানো না। তারপরে যতটুকু না হলে না ততটুকু আমি আপনাদেরকে দেখাবো। শর্ট ডেসক্রিপশন, তারপরে আমাদের আর কি থাকবে, আমরা আসলে কোন ক্যাটাগরিতে পোস্টটি করতে যাচ্ছি সেই ক্যাটাগরিটিও আমাকে দিয়ে দিতে হবে। তাহলে এইটা আমরা বরঞ্চ টাইটেলের পরে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ক্যাটাগরি কিন্তু আমরা একটা ড্রপডাউন তৈরি করেছিলাম ক্যাটাগরিতে, যে সিলেক্ট। আমরা কোডগুলোকে আমরা কপি করতেছি, কারণ হচ্ছে যে আসলে এখানে লিখতে গেলে আমার অনেক টাইম লাগবে এই এইচটিএমএল এর কোডগুলো, যার কারণে আমি কপি করে নিচ্ছি, আমার একটু দ্রুত কাজ করতে পারবো এই জন্য। তাহলে এখানে দিয়ে দিব আমরা ক্যাটাগরি। আর আপাতত অপশন হিসেবে আমাদের এত কিছু লাগবে না, আমরা সবকে ডিলিট করে দিলাম। আমাদের এই অপশনগুলো আসবে আসলে ডাটাবেস থেকে, ভ্যালুগুলোও আসবে আমাদের ডাটাবেস থেকে। আমি আপাতত শুধু ইউআইটা আগে রেডি করি, তারপরে আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো। তাহলে ক্যাটাগরি, এখান থেকে সেই ক্যাটাগরি সিলেক্ট করবো, তারপরে টাইটেল শর্ট ডেসক্রিপশন। আর কি দেওয়া যেতে পারে, আমাদের একটি ইমেজ থাকবে যখন সে পোস্ট করবে। দেখেন আমরা যে ডিজাইনটি নিয়ে আমরা কাজ করতেছিলাম সেই ডিজাইনটি যদি আমরা ওপেন করি, প্রজেক্ট মাই ব্লগ, এখানে দেখেন আসলে এগুলো আমাদের পোস্ট ছিল। যে এটা হচ্ছে টাইটেল, এটাকে আমরা টাইটেল বলতেছি। তারপরে এটা হচ্ছিল ডেসক্রিপশন আমাদের থাকবে। তাহলে আমাদের টাইটেল গেল, টাইটেলের পরে ডেসক্রিপশন, আর আমাদের ইমেজ থাকতে পারে। যেমন এখানে একটা ইমেজ রয়েছে, সেই ইমেজটির জন্য আমরা ইমেজ দিতে পারি। তারপর আমরা যে লং ডেসক্রিপশন, সেই লং ডেসক্রিপশন আমরা দিতে পারি। তাহলে আমরা ইমেজটিকে আমরা শেষে দিয়ে দিব। ইমেজের জন্য আমরা যখন কাজ করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে ফর্মের ইমেজ ট্যাগটি আমাদের নিয়ে নিতে হবে। আচ্ছা, তার আগে আমি একটা ফিল্ড নেই, ডেসক্রিপশন, এটা দিলাম ফুল ডেসক্রিপশন। এটা হচ্ছে যে ফুল ডেসক্রিপশন, আমরা নেমকেও ফুল ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর এটা হবে আচ্ছা আমাদের টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, এখানে টেক্সট এরিয়া। তাহলে আমাদের টেক্সট এরিয়া নেওয়া হয়ে গেল। টেক্সট এরিয়াতে আসলে আমরা ডিজাইনটা দেখি, আমাদের ফুল ডেসক্রিপশন টেক্সট এরিয়া আসলে এখনো হয় নাই, আমার মনে হয় স্পেলিং ভুল হয়েছে। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আর
এটাও টেক্সট এরিয়া। এবার দেখি আমাদের ডিজাইনটা টেক্সট এরিয়া চলে আসছে। আমাদের এখানে আসলে আমরা অনেক কিছু ডিটেলস অনেক কিছু লিখবো। আমরা ইন ফিউচারে যদি সময় পাই এখানে আমরা কোনো স্মার্ট এডিটর ইউজ করতে পারি। এরপরে আমাদের আরেকটি লাগবে, সেটা হচ্ছে যে ইমেজের জন্য আমরা টাইটেল, ক্যাটাগরি, ফুল ডেসক্রিপশন এর নিচে আমরা ইমেজ ইউজ করি। তাহলে এই নিচে ইমেজ ইউজ করার জন্য আমরা ইমেজ যে ট্যাগটি ছিল সেটি আমরা নিয়ে নিব। ইমেজ আমরা আপলোড করেছিলাম ইউজার রেজিস্ট্রেশনে, ওখানে ইমেজের জন্য আমাদের যে ফিল্ডটি নিতে হতো সেটি রয়েছে। আমি আসলে কপি করার জন্য আমি ওখানে যাচ্ছি। আপনারা চাইলে নিজে নিজেই লিখবেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা কোডগুলো নিজে নিজে লিখবেন, তাহলে আসলে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। আমাদের রেজিস্ট্রেশন পেজে রয়েছে আমাদের ইমেজের জন্য এই যে ইমেজ কপি করলাম, এটা আমরা নিউ পোস্টে আমরা নিয়ে যাব। তাহলে ইমেজে আমাদের চলে আসলো। ইমেজ চলে আসার পরে এগুলো আপাতত ইউরোর দরকার নাই, আমাদের সেভ দিলাম। এইবার আসলে এখানে আমরা দিব সিলেক্ট ফিচার ইমেজ, এখানে আমরা দিয়ে দিব ফিচার ইমেজ নেমকেও আমরা দিয়ে দিলাম, তারপর আইডিতেও দিয়ে দিলাম। আর আপনাদের নিচে মনে রয়েছে যে আসলে যদি আমরা ফাইল আপলোড করতে চাই সেখানে আমাদের আরেকটি ফর্মের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটি হচ্ছে যে ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা যদি আপনারা ইউজ না করেন তাহলে আসলে আমাদের ফাইলগুলো আপলোড হবে না। আমরা এটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে নিউ পোস্টের মোটামুটি আমাদের ডিজাইন রিলেটেড কাজ শেষ। দেখি আমাদের ডিজাইনটি কেমন হলো। যে টাইটেল, ডেসক্রিপশন, সিলেক্ট, ক্যাটাগরি থাকবে, তারপর আমাদের শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন, তারপর আমাদের ইমেজ, এই কয়টি বিষয় আমাদের আসলে এখানে থাকবে। এরপরে ভিডিওটিতে আমরা দেখব যে ক্যাটাগরিতে আমরা কিভাবে ডাটাবেস থেকে ক্যাটাগরিগুলো নিয়ে এসে এখানে আমরা ম্যানিপুলেট করব। তারপর আমরা একটি টেবিল তৈরি করে এই পোস্টগুলোকে সেভ করার জন্য ডাটাবেজে একটি টেবিল আমাদের দরকার পড়বে। সেই টেবিলটিও আমরা আসলে এরপরে ভিডিওটিতে আমরা তৈরি করব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আশা করি আপনারা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলোর আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না।